দুনিয়াতেও কিছু কার্ড আছে। একটা হলো ভিসা কার্ড, একটা হলো মাস্টার কার্ড, একটা হলো ডেবিট কার্ড, একটা হলো ক্যাশ কার্ড, আর একটা হলো কি, এরকম অনেক কার্ড আছে। জান্নাতে যাওয়ার পরে যুবকের কাছে একটা কার্ড থাকবে, ওই কার্ড জান্নাতের কারো কাছে থাকবে না, শুধু যুবকের কাছে থাকবে। কার কাছে? কার কাছে? ওই যুবক যে যৌবন অবস্থায় জান্নাতকে আখিরাতকে গুছায় ফেলছে, ওর কাছে এই কার্ডটা থাকবে। যে দেখবে, যার চোখে পড়বে, চোখ বড় বড় হয়ে যাবো, এই কার্ড পাইবে তো পাইল কি করে। কার্ডের উপরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবক যে যৌবনটাকে আখিরাত গুছানোর কাজে লাগায়া দিছে, এই জন্য আল্লাহ খুশি হইয়া ওকে এই কার্ড দিছেন। বড় দামি কার্ড এটা, জান্নাতে যাওয়া ছাড়া বোঝানো যাবে না। ও যেই জিনিস কিনতে পারবে বাজারে যেয়ে আপনি পারবেন না কোনোদিন, কারণ আপনার কাছে ওই কার্ড নাই, শো করতে পারবেন না, পাঞ্চ করতে পারবেন না, নিতেও পারবেন না। ও আপনার সামনে পাঞ্চ করবে আর নিয়ে চলে যাবে, আর মুস্কি মুস্কি হাসবে। যদি জিজ্ঞাসা করেন কেমনে পাইলা, যৌবন অবস্থায় গুছায় ফেলছিলাম, এই জন্য আল্লাহ এই কার্ড দিছে। এই জন্য আল্লাহ কি দিছে? কি দিছে? এই কার্ড দিছে। এই জন্য আসেন, জীবনটা শুধু দুনিয়া গুছানোর জন্য না, আখিরাতটাকে গুছানোর জন্য। এই জন্য যদি এতটুক কথা আমার বুঝে আসা থাকে আপনাদের, আর সাজানোর জন্য আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, ক্ষেত্র পদ্ধতি তৈরি করে দিয়েছেন। আল্লাহ নিজে পদ্ধতি তৈরি করে দিয়েছেন। আমি দুই একটা দেখাই। দোকানদার সারা দিন দোকানে থাকবো, ব্যবসায়ী সারা দিন ব্যবসায় থাকবো, তারপরও কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাঁধে কাঁধ লাগাইয়া উঠবো। হ্যাঁ, আপনি বলবেন কি করে উঠবো, তো সারাদিন বাজারে ছিল না। আল্লাহ রাসূল বলেছেন তাজিরুস সাদুকুল আমিন, তাজিরুস সাদুকুল আমিন। ও যদি সত্যবাদী হয়, ও যদি আমার উদ্ধার হয়, যা ওর জন্য, এটা যদি ওর ভিতরে পাওয়া যায়। এক ব্যক্তি সারাদিন অফিসে থাকবে, সারাদিন আদালতে থাকবে, তারপর প্রতিদিন 60 বছরের বন্দেগী নিয়ে বাড়িতে ফিরবে। হাদিসে আছে আদিলুল ইয়াউমিন তাদিলু ইবাদাতু 60 সানা। একদিনের ইনসাফ 60-70 বছরের বন্দেগীর চেয়েও বেশি। 60 বছরের বন্দেগীর চেয়েও বেশি। ইন্না ফিল ফিরদাউসুল আলা, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। وقال رسول الله صلى الله عليه وسلم والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون. मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, দুনিয়াতে যেরকম একটা ক্লাস, একটা শ্রেণী আরেকটা শ্রেণীর জন্য, যে ক্লাস 1-এ পড়ে, 1-এ পড়াটা কিন্তু 2-এ ক্লাস 2-তে উঠার জন্য। ক্লাস 2-তে যখন পড়ে তো এটা কিন্তু 3-তে উঠার জন্য। 3-তে যখন পড়ে তো এটা কিন্তু 4-এ উঠার জন্য। এরকম একটা ক্লাস আরেকটা ক্লাসের জন্য। যতদিন মধ্যে মানুষ
শিক্ষা দীক্ষা অর্জন করে, এটা কিন্তু এর পরের বাকি জীবনটার জন্য। মনে হয় বুঝাইতে পারি না। যতটুক শিক্ষা দীক্ষা সে অর্জন করলো, বাকি যেই কটা দিন বাঁচবে এটাকে কাজে লাগানোর জন্যই কিন্তু এই শিক্ষা দীক্ষার সময়টা। এরকম যারা ক্ষেত খামার করে, ক্ষেত খামারেরও কিন্তু একটা সময় আছে, ক্ষেত খামারেরও কিন্তু একটা সময় আছে, ঠিক না? এটা কিন্তু পরের সময়টা সঠিকভাবে কাটানোর জন্য। ক্ষেত খামার করলো, এখান থেকে ফসল আসবে, বাকি মাসগুলা এই ফসলের মাধ্যমে খুব ভালোভাবে কাটবে। এটার জন্যই তো 2-3 মাস মানুষ পরিশ্রম করে। যদি এতটুকু কথা বুঝে আসা থাকে তাহলে আশা করি পরেরটাও বুঝে আসবে। আমাদের জীবনটাও কিন্তু এরকমই। এই জীবনের ক্ষেত্রগুলা এটা আরেকটা জীবনের জন্য। যেরকম যার মার রুহের অস্তিত্ব হয়েছে সেই কিন্তু মার পেটে আসছে, যার রুহের অস্তিত্ব হয় নাই সে মার পেটে আসেও না, আর কোনোদিন আসবেও না। যার রুহের অস্তিত্ব হয়েছে সেই কিন্তু মার পেটে আসছে, ঠিক না? আবার মার পেটে যে আসছে সেই কিন্তু দুনিয়ায় আসছে, ঠিক না? কি বলেন? না মার পেটকে বাইপাস করে কেউ দুনিয়ায় চলে আসছে, না না না, সিস্টেম এইটাই। এই জন্য দুনিয়া হিসাবে যেরকম বুঝাইলাম যে একটা ক্লাস আর একটা ক্লাসের জন্য, 1-এ পড়তেছি 2-এ উঠার জন্য, 2-এ পড়তেছি 3-তে উঠার জন্য, 3-তেও পড়তেছি 4-এ উঠার জন্য। আর এই যে একটা পড়ার সময় পুরা, এটাকে কাজে লাগাইতেছি পরের সময়গুলা যেন এর মাধ্যমে সুন্দরভাবে কাটে। ঠিক আমাদের এই দুনিয়ার সময়টা, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আরেকটা মুহূর্তের জন্য। এই দুনিয়ার মুহূর্তগুলা যেমন দুনিয়ার জন্য, যেমন দুনিয়ার জন্য, দুনিয়ার মুহূর্তগুলোও কিন্তু দুনিয়ার কাজেই লাগতেছে, ঠিক না? দোকানওয়ালা দোকানে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, ক্ষেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে। একে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এখানে কেন লাগাইতেছেন, তো সে এইটাই জবাব দিবে যে পরের সময়টা যেন সুন্দর কাটাইতে পারি এই জন্য। দোকানওয়ালা দোকানে সময় দেয় এই জন্য, দোকানের বাহিরে যে সময়টা আছে ওটা যেন সুন্দরভাবে কাটে, ভালো খাইয়া কাটে, ভালো পোড়া কাটে, ভালো জায়গায় থাইকা কাটে, একটু মাথা উঁচা করে কাটে, সমাজে একটু প্রতিষ্ঠিত হইয়া কাটে। আরে আমার কথা বোঝেন? তদ্রুপ আল্লাহ আমাদেরকে যে দুনিয়ায় জীবনটা দিছেন, এটাও কিন্তু আরেকটা জীবনের জন্য দিছেন, আরেকটা জীবনের জন্য দিছেন। দুনিয়ার জন্য যদিও দিছেন, এটা কিন্তু সাময়িক, অল্প সময়, 60-70 বৎসরের জন্য। দুনিয়ায় 70 বৎসর থাকতে হবে, এই জন্য হয়তো হতে পারে দুনিয়ার জন্য কিছু সময় দিছেন আমাদেরকে, কিন্তু আসলে আমাদেরকে এই জীবনটা দিছেন এর পরের জীবনের জন্য, এর পরের জীবনের জন্য। শুধু জীবনটা এই জন্য দেন নাই যে দুনিয়ার জীবনটাকেই গুছাবো, দুনিয়ার জীবনটাকেই উন্নত থেকে উন্নত করব,
ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘরে থাকবো, ভালো একটা পরিবেশে সময় কাটাবো, মাথাটা একটু উঁচা করে রাখবো, এই জন্য কিন্তু দুনিয়ার জীবনটা দেন নাই। দুনিয়াটা গুছানোর জন্য দেন নাই, বরং দুনিয়াটাকে গুছানোর সাথে সাথে আখেরাতের জীবনটা গুছানোর জন্য, মৌতের পরের জীবনটাকে গুছানোর জন্য আল্লাহ দুনিয়ার জীবনটা দিয়েছেন। শুধু জীবনটা দেন নাই, জীবনটার সাথে যত জিনিস সংযুক্ত, যত জিনিস এই জীবনটার সাথে সংযুক্ত, চাই সেটা সম্পর্কের দিক দিয়া হোক, চাই সেটা শিক্ষা দীক্ষার দিক দিয়া হোক, চাই সেটা পেশার দিক দিয়া হোক, যত দিক আছে সর্বদিকের সংযুক্ততা আমাদের সাথে, যে এটাও কিন্তু আল্লাহ দুনিয়া গুছানোর জন্য দেন নাই, এটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিছেন আখেরাত গুছানোর জন্য। এটাও দিছেন কি জন্য? আমার কথা মনে হয় বুঝে আসতেছে না। এটাও দিছেন আখেরাত গুছানোর জন্য, দুনিয়া গুছানোর জন্য না, আখেরাতকে গড়ার জন্য, দুনিয়া গড়ার জন্য না। যদিও আমরা ভাবি যে আমার জীবনটা আল্লাহ দিছেন দুনিয়াটাকে গড়ার জন্য, দুনিয়াটাকে গুছানোর জন্য, না না, এটা ভুল ধারণা। শুধু দুনিয়া গুছানোর জন্য আমাদের এই জীবনটা দেন না। আমার কথাটা নোট করে রাখেন, কাজে দিবে, একদিন বড় কাজে দিবে। যেদিন পুরা বুঝে আসবে ওদিন এই কথার দনি গুণা কানে বাড়ি দিতে থাকবে। এই জীবনটা শুধু দুনিয়াটা গুছানোর জন্য দেন নাই, এই জীবনটা দিছেন দুনিয়া গুছানোর সাথে সাথে আখেরাতটাকেও গুছানো। আর একটা শব্দ যোগ করেন, দুনিয়াটা গুছানো যেন আখেরাত হয়, এই জন্য ওটা শিখার জন্য এই জীবনটা দিছেন। এক তো জীবনটা দিছেন দুনিয়া গুছানোর জন্য না, শুধু দুনিয়া গুছানোর জন্য না, আখেরাতকে গুছানোর জন্য। দ্বিতীয় হল দুনিয়াটা গুছানো যেন আখেরাত গুছানো হয়, দুনিয়া গুছানোটাও আখেরাত গুছানো হয়, এই জন্য আপনাকে আমাকে এই জীবনটা দিয়েছেন। জীবনটা এই জন্য দিয়েছেন, শুধু জীবনটা দেন নাই, জীবনটা কিন্তু সাজায়া দিয়েছেন, সাজায়া। মনে হয় বুঝাইতে পারতেছি না, যে জীবনটা আমাদের, এটা কিন্তু আল্লাহ সাজায়া দিয়েছেন, সাজায়া। নাহলে আজকের আপনি আর আমি চিন্তা করি, আজকে এই মুহূর্তে আপনি আর আমি চিন্তা করি, আপনি যেখানে আছেন আমি যেখানে আছি, আর যেই দিন মার পেটের থেকে আসছিলাম ওই দিন চিন্তা করি, এই দুটাকে একটু মিলায়া দেখি। যেই দিন মার পেটের থেকে আসছিলাম ওই দিনটা সবচেয়ে উন্নত, সবচেয়ে বেশি আমার ভিতরে সাজানো ছিল, না আজকে বেশি সাজানো? পার্থক্য কতটুকু? মনে হয় বোঝেন না। কতটুকু বলেন? অনেক তো একটা ছোট শব্দ, সীমাহীন পার্থক্য, এটাই তো সত্য কথা, সীমাহীন। যেদিন মার পেটের থেকে আসছিলাম আর আজকে যেখানে আমি, এই দুটার ভিতরে দূরত্ব বা পার্থক্য কতটুকু? কি মানেন? এটা সাজাইলো কে? না আপনি আপনাকে নিজে সাজাইলেন? না মা বাবা আমাকে সাজাইলো? না আমার পরিবেশ আমাকে সাজাইলো? না আমার দুনিয়া আমাকে সাজাইলো? কে সাজাইলো আমাকে? তাইলে আমার কথা বুঝে আসবে। তাইলে
এই ছোট জীবনটা শুধু দুনিয়া গুছানোর জন্য দেন নাই, দুনিয়ার সাথে সাথে আখেরাতটাকেও গুছানোর জন্য দিয়েছেন। আবার দুনিয়া যে গুছাবো, দুনিয়াটা গুছানো যেন আখেরাত হয়, এই জন্য আপনাকে আমাকে এই ছোট জীবনটা দিয়েছেন। শুধু ছোট জীবনটা দেন নাই, শুধু ছোট জীবনটা দেন নাই, যেই দিন মার পেটের থেকে আসছি আর আজকে যেই চেয়ারে বসে আছি, প্রত্যেকে কিন্তু আমরা একটা চেয়ারে বসে আছি। কৃষক কৃষির চেয়ারে, দোকানদার দোকানের চেয়ারে, মার্কেটওয়ালা মার্কেটের চেয়ারে। কি চেয়ার তো, যেই চেয়ারে বসে আছি এই পর্যন্ত আল্লাহ জীবনটাকে সাজায় দিয়েছে। যুবক যৌবনের চেয়ারে, এটা কিন্তু আল্লাহ সাজায় দিয়েছেন, সাজায়া। নাইলে যেই দিন মার পেটের থেকে আসছি আর আজকে যেই চেয়ারে বসে আছি, দুটার ভিতরে পার্থক্য কতটুকু? সীমাহীন, সীমাহীন পার্থক্য, সীমাহীন পার্থক্য, অবর্ণনীয় পার্থক্য, বর্ণনা দেওয়া যাবে না। যেদিন মার পেটের থেকে আসছিলাম ওদিন দৃষ্টিশক্তির কোনো কার্যকারিতা ছিল না, আজকে কার্যকারিতা দৃষ্টিশক্তির কেমন? অবর্ণনীয় দৃষ্টিশক্তির কার্যকারিতা। ওই দিন শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, আজকে কেমন? অবর্ণনীয়, অতুলনীয়, যার তুলনা করা যায় না। আর আপনারা বলছিলেন সীমাহীন, যার কোনো সীমা নেই। যেদিন মার পেটের থেকে আসছিলাম ওই দিন ব্রেন কতটুকু বুঝতো, আজকে ব্রেন কতটুকু বোঝে? ওই দিন ব্রেন কতটুকু বুঝতো আর আজকে ব্রেন কতটুকু বোঝে? ওই দিন বিদ্যা কতটুকু ছিল, আজকে বিদ্যা কতটুকু? ওই দিন মুখে বাকশক্তি কতটুকু ছিল, আজকে বাকশক্তি কতটুকু? আজকে আমার বাকশক্তিকে তুলনা দেওয়া হয় তলোয়ারের সাথে। কিসের? তলোয়ার আর কি কাটে, ওর মুখ এর চেয়ে বেশি কাটে। বলে না, বলে না? কবি বলতে বাধ্য হয়েছে, যারা হাতুসিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। ছুরি আর কি কাটে, কাটলেও দাগ মুছানো যায়। মানুষের মুখ এমন কাটা কাটে যে যেই দাগ কিয়ামত পর্যন্ত মুছানো যায় না। বিদায় আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না, শর্ট হবে, সুযোগও আমার হাতে নাই। আসার ইচ্ছেই ছিল না, আল্লাহ নিয়ে আসছেন, চলে আসছি। বিদায় কিছু কথা শোনা যায়, আবার কবে আসবো কে জানে। এই জন্য একটু ধ্যান দিয়ে শুনলে কাজে দিবে। এই ছোট জীবনটা যেটা আল্লাহ আমাদেরকে সাজায় দিয়েছেন, অবর্ণনীয়, অতুলনীয়, আর একটা জানি কি সীমাহীন ভাবে। মার পেটের দিন, যেদিন মার পেটের থেকে আসছিলাম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে সাজায়া যে জীবনটা দিয়েছেন, এটা দুনিয়া গুছানোর জন্য না, এটা আখেরাতকে গুছানোর জন্য। এটা দুনিয়া গুছানোর জন্য না, আমার একা একই কবর গুছানোর জন্য। এটা দুনিয়া গুছানোর জন্য না, শুধু দুনিয়া গুছানোর জন্য না, আমার কিয়ামতের মাঠ গুছানোর জন্য। শুধু দুনিয়া গুছানোর জন্য না, আমার হিসাব কিতাব গুছানোর জন্য। শুধু দুনিয়া গুছানোর জন্য না, আমার পুলসিরাত গুছানোর জন্য। শুধু দুনিয়া গুছানোর জন্য না, বরং আমার জান্নাতকে গুছানোর জন্য। আমার জান্নাতকে গুছানোর জন্য। বলে আমি যে জান্নাতে যাব এটা বুঝবো কি করে, যে আমি জান্নাত পাবো?
আপনি যদি জান্নাত না পাইতেন তাহলে সদিচ্ছায় আল্লাহ কোনোদিন আপনাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ যদি আপনাকে জান্নাত না দিতে চায়, আমাকে না দিতে চান, তাহলে মুসলমানের ঘরে নির্বাচিত করে কোনোদিন পাঠাইতেন। কি মুসলমানের ঘরে আপনি সদিচ্ছায় আসছেন? কে পাঠাইছে? হ্যাঁ, কে নির্বাচন করছে? এই নির্বাচন কার? এই সিলেকশন কার? এটা ইলেকশনে না সিলেকশনে, আল্লাহ নির্বাচিত করছে। আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাত না দিতেন তাহলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পাঠাইতেন না। আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায়, কিন্তু গুছাইতে হবে আপনাকে। চাই, কিন্তু তোমাকে গুছায় নিতে হবে, হাত বাড়ায় নিতে হবে। এই জন্য কথা শুরুটা এটাই ছিল, আমাদের এই ছোট জীবনটা শুধু দুনিয়া গুছানোর জন্য না, দুনিয়া গুছানোর জন্য না। দুনিয়া গুছানোর জন্য যদি হইতো তাহলে এরকম অবর্ণনীয়ভাবে আল্লাহ, অতুলনীয়ভাবে আল্লাহ, সীমাহীনভাবে আল্লাহ মার পেটের থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আমাদেরকে সাজাইতেন। আল্লাহ সাজাইতেন, আবার সাজাইছেন কুদরতি হাত দিয়া সাজাইছেন, হুকুম দিয়া সাজান। কুদরতি হাত দিয়া সাজাইছেন, হুকুম দিয়া সাজান নাই। কুদরতি হাত দিয়া সাজাইছেন। এজন্য আমাদের জীবনটা আখেরাত গুছানোর জন্য। আর যে আমি যে দুনিয়া গুছাবো, এটাও যেন আখেরাতে রূপান্তরিত হয়, ওটাকে শিখার জন্য আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছে। এক তো হলো আখেরাতকে গুছানোর জন্য, আখেরাতটাকে গুছানোর জন্য, আখেরাত বলতে কবর গুছানোর জন্য, কিয়ামতের মাঠ গুছানোর জন্য, হিসাব কিতাব গুছানোর জন্য, পুলসিরাত গুছানোর জন্য, নিজের জান্নাতটাকে গুছানোর জন্য, এমনকি মৌতের মুহূর্তটা পর্যন্ত গুছানোর জন্য। কেউ মৌত দেখা কাঁপে, কেউ মৌত দেখা হাসে। কেউ মৌত দেখলে কি করে? কাঁদে। আর কেউ মৌত দেখলে হাসে। হাসি আছে, আছে। অনেক লাশ দেখা যায় মরার পরও হাসা আছে। ও মৌত দেখে হাসছে, নাইলে ও হাসা আছে তো কি করে আছে মনে হয় বুঝাইতে পারি না। অনেক লাশ দেখা যায় মৃত্যুর পরও কি আছে? হাসা আছে, ঠিক না? দেখা যায় না? দেখা যায় না। ও কিন্তু মৃত্যু দেখে হাসছে, নাইলে ও এখন হাসা আছে তো কি করে আসছে? ও মৃত্যু দেখে হাসছে। আরেকজন আছে মৃত্যু দেখে কাঁদে। এই জন্য এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে আখেরাতকে গুছাইতে দিয়েছেন। আখেরাত গুছানোর সাজায়া দিছেন, সাজায়া নিজের কুদরতি হাত দিয়া, কুদরত দিয়ে আমাদেরকে সাজাইছেন। এক একটা জিনিসকে সাজাইছেন, যতগুলা অঙ্গ ততগুলা অঙ্গকে সাজাইছেন। চোখকে একভাবে সাজাইছেন, কানকে আরেকভাবে সাজাইছেন, জিহ্বাকে আরেকভাবে সাজাইছেন, ব্রেনকে আরেকভাবে সাজাইছেন, দিলকে আরেকভাবে সাজাইছেন, হাতকে আরেকভাবে সাজাইছেন, পাওকে আরেকভাবে সাজাইছেন। সবাইকে এমন সাজাইছেন, সাজাইতে 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 একটা পর্বে এসে নিজেই চিৎকার দিছে, আন্নাস মাদিন কামাদিনে যাহাবি ওয়াল ফিদ্দা। তোর অঙ্গগুলাকে এরকম সাজাইছি, প্রত্যেকটা অঙ্গকে এক একটা ভান্ডার বানায় দিছে। কেমন ভান্ডার? কিরকম ভান্ডার? বলছে অতুলনীয় ভান্ডার। কেমন অতুলনীয় ভান্ডার?
সোনার উপর ভান্ডারের চেয়েও অতুলনীয় ভান্ডার। সোনার উপর ভান্ডারেরও তুলনা হয়, এটার কোনো তুলনা হয় না, এটার কোনো তুলনা হয় না। সোনার উপরের ভান্ডারেরও বর্ণনা হয়, তোরটার কোনো বর্ণনা হবে না। আরেকটা শব্দ জানি কি, সোনার উপর ভান্ডারেরও সীমা থাকে, তোরটার কোনো সীমা নেই। আছে নাকি সীমা? সোনার উপর ভান্ডারেরও সীমা আছে। গ্যাসের খনি বাহির হয়, মাইপা বইলা দেয় এটার ভিতরে কতটুকু গ্যাস আছে। আল্লাহ মানুষকে যে ভান্ডার দিছেন, এটার কোনো সীমা নেই, সীমাহীন ভান্ডার, সীমাহীন কোনো সীমা নেই। আছে নাকি? কি মাকে ডেলি যদি 100 বার দেখে, তো এখানে সীমানা আছে নাকি? যে তুমি একবার হজের সওয়াব পাইবা, কয়বার পাবো? যতবার দেখবো ততবার দেখবো ততবার হজের সওয়াব একবার পাইনি তো জান্নাত। এতগুলা পাওয়ার দরকার আছে নাকি? আল্লাহ বলে এটার কোনো সীমা নেই, যত দেখতে থাকবি তত পাইতে থাকবি। আমার ওইখানে কোনো সীমা নেই, কি নাই? এই জন্য ভালো মতে বোঝেন। কিন্তু আমাদের এই ছোট জীবনটা আল্লাহ আখিরাত গোছানোর জন্য দিয়েছে। কিসের জন্য? শুধু দুনিয়া গোছানোর জন্য না। এই জীবনটা দিছেন যে আমি দুনিয়া গুছাবো, ওটাও যেন আখিরাতে রূপান্তরিত হয়, ওটা শিখার জন্য আল্লাহ এই জীবনটা দিছেন। এই জীবনটা দিছেন। এই জন্যই আমার প্রথম কথা ছিল, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আরেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা মুহূর্ত আরেকটা মুহূর্তের জন্য। যেমন এই জীবনটা আখিরাতের জন্য, এরকম প্রত্যেকটা মুহূর্ত আরেকটা মুহূর্তের জন্য। আমি দেখাইতেছি আপনাদের, নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই হাদিস কোনোদিন আসতো না। বলছে সুস্থতা 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 অসুস্থতার মূল্যায়নের জন্য। মনে হয় বোঝেন নাই। সুস্থতা কেন? অসুস্থতাকে মূল্যায়িত করানোর জন্য, অসুস্থতাকে মূল্যায়িত করানোর জন্য, দামি বানানোর জন্য। আপনি জিজ্ঞেস করবেন সুস্থতা আবার অসুস্থতাকে দামি বানাবে কি করে? আমি প্রমাণ দিতেছি। কোন ব্যক্তি যদি সুস্থ অবস্থায় যেই আমলের অভ্যাস হয়, অভ্যাস করছে, আমলের অভ্যাস, অসুস্থ হওয়ার কারণে ওই আমল করতে পারতেছে না, তো আল্লাহ বলে উক্তুব আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস-সিহহা, যেই আমল সে সুস্থ অবস্থায় করত ওটার সওয়াব লিখতে থাকো। তাহলে অসুস্থতার সময়টা মূল্যায়িত হলো না? হলো না? কেন হলো? আমি সুস্থ সময়টা মূল্যায়িত করছি, তার কারণে অসুস্থতার সময়টা কি হয়েছে? আরে বুঝাইতে পারলাম? গিনাউকা ক্বাবলা ফাকরিকা, ধন আছে তখন মূল্যায়িত করো, যদি করতে পারো, হতে পারে একদিন তুমি গরিবও হতে পারো। তাহলে ধনী অবস্থায় যত কিছু তুমি করতে, গরিব অবস্থায় ওইগুলা তোমার নামে প্রতিদিন লেখা হতে থাকবে। বলছে ব্যস্ততার আগে, সুযোগকে, ব্যস্ততার আগে অবসরকে তুমি কাজে লাগাও, অবসর সময়কে কাজে লাগাও, অবসর সময়কে কাজে লাগাও। কি হবে?
তো বলছে অবসর সময়কে যদি তুমি কাজে লাগাও তাহলে যেদিন ব্যস্ত হবে তুমি ব্যস্ততার কারণে করতে পারবে না, কিন্তু তোমার অবসর সময় করার কারণে ব্যস্ততার সময়টা মূল্যায়িত হতে থাকবে। হ্যাঁ, এই জন্য বলছে যৌবন সময়টা কাজে লাগাও। কি হবে? একদিন হবে তুমি বৃদ্ধ হবে, ওই সময় যৌবনের মতো তুমি করতে পারবে না। তাহলে কি হবে? বলে তোমার বৃদ্ধের সময়টা যৌবনের মতো মূল্যায়িত হতে থাকবে। মূল্যায়িত হতে থাকবে। হ্যাঁ, হায়াতুকা ক্বাবলা মৌতিকা, হায়াত আছে, এটাকে মূল্যায়িত করো। বলে আমি মরে গেলে কি হবে? বলে মারা যাওয়ার পরের সময়গুলো মূল্যায়িত হতে থাকবে। বুঝে মনে আসে না যে আমি তো মারা যাবো, আবার সময় মূল্যায়িত হবে কি করে? আমি তো কিছু করবোই না। না না, এই জন্যই তো শিখেইছে। কিছু ক্ষেত্র আছে সদকা জারিয়া আছে, ওইগুলোর ভিতরে যদি হায়াতটাকে তুমি লাগায় যেতে পারো তো তুমি চলে যাবে, কিন্তু তোমার হায়াত চলতে থাকবে। মানুষ মারা যায় কিন্তু জীবনের গতি চলতে থাকে, জীবনের কলম চলতে থাকে, জীবনের সোয়াব চলতে থাকে। আল্লাহ রসুল রাস্তা দেখায় গেছে। তাহলে আমার কথা প্রমাণিত হইল, এই মুহূর্তটা আরেকটা মুহূর্তের জন্য, এই মুহূর্তটা আরেকটা মুহূর্তের জন্য, এই দিনটা কালকের দিনের জন্য, এই সপ্তাহটা আগামী সপ্তাহের জন্য, এই মাসটা আগামী মাসের জন্য। যদি বুঝে আইসা থাকে তাহলে সামনে কিন্তু রমজান আসতেছে। কি আসতেছে? রমজান মাসটা শুধু আরেকটা মাসের জন্য না, রমজান মাসটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের পুরা জিন্দেগির জন্য। রমজান মাসটা কিন্তু আরেকটা একটা বছরের জন্য না। যেমন রমজানের চাঁদ উঠবে, উঠতে দেরি, সূর্য ডুবতে দেরি, যারাই ওই মুহূর্তে অন্ধকারে রাত্রের সীমানায় ডুববে, ডুবতে দেরি, এক বৎসরের পিছনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। কেননা হাদিসে আছে আর রমাদান ইলা রমাদান কাফার, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত কি কাফারা, এক বৎসরের গুনাহ মাফ, অতীত বৎসরের গুনাহ মাফ। যেমন এক জুমা আরেক জুমার জন্য কাফারা, জুমার জন্য মসজিদে পা দিতে দেরি, পিছনের 70 গুনাহ মাফ হইতে দেরি হয়। এক নামাজ আরেক নামাজের মধ্যবর্তী সময়ের জন্য কাফারা, মসজিদে পা দিতে দেরি, জোহর পড়া আসরে, ফজর পড়া জোহরে মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ হইতে দেরি হয় না। ঠিক একটা মুহূর্ত আর একটা মুহূর্তের জন্য, একটা মুহূর্ত সামনের আরেকটা মুহূর্তের জন্য। যেরকম ক্লাস 1 2 এর জন্য, 2 3 এর জন্য, 3 4 এর জন্য, 4 5 এর জন্য, 5 6 এর জন্য, 6 7 এর জন্য। আর এই পুরো বিদ্যার সময়টা আমার এই ছোট জীবনটা, ঠিক না? আরে বুঝাইতে পারতেছি? বুঝতেছেন? দিলে গাঁথতেছে? এরকম রমজানটা শুধু সামনের একটা বৎসরের জন্য না, রমজানটা পুরা একটা জীবনের জন্য। রমজানটা পুরা একটা জীবনের জন্য। সামনে যে রমজান আসতেছে, আর বেশি দিন বাকি নাই। 18 তারিখে রাত্রে গেছে শবে বরাত, ঠিক না? গত শনিবারে গেছে শবে বরাত, ঠিক না? শনিবারই তো শবে বরাতের ছুটি ছিল, ঠিক না? শনিবারে ছিল 15 তারিখ, তাই তো? হ্যাঁ,
রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে বৃহস্পতি শেষ, ঠিক না? 15 আর 5 কত? 20 হয়ে গেছে, মাত্র 9 দিন বাকি বা 10 দিন বাকি। রমজানটা আমাদের পুরা জিন্দেগির জন্য, পুরা জিন্দেগির জন্য আল্লাহ দিয়েছেন এই উম্মতকে রমজান। যদি উম্মত বোঝে, আর যদি না বোঝে, বলে চিনলে হীরা, না চিনলে কি? চিনলে হীরা, না চিনলে কাঁচ, না চিনলে হীরাও কিন্তু কাচের মতো, ঠিক না? কি কোন সাদা না? চিনলে হীরা, না চিনলে কাঁচ। হীরাও কিন্তু কার্বন। শিক্ষিত মানুষগুলো জিজ্ঞেস করেন, হীরা কিন্তু কি কার্বন চিনেন? কয়লাও কার্বন, দুটা একই। এই জন্য হীরা কিন্তু কয়লার থেকে হয়। কয়লার নামও কার্বন, হীরার নামও কার্বন। কয়লাও কার্বন, হীরাও কি? স্যার সত্য তো? ভুল বলতেছি? কিছু হাহু বললেন তাইলে এরা বুঝবো। দুটা কার্বন। কয়লার কেজি কত? 60 টাকা কয়লার কেজি। 50-60 টাকা, 8 টাকা 10 টাকা না। পাথর কয়লার দাম 50-60 টাকা। আর হীরার কেজি জানেন কয় টাকা কেজি? কয়েক দুনিয়াতে 1 কেজি ওজনের কোনো হীরা নেই, কয়েক হাজার কোটি টাকা। দুটোটাই কিন্তু কার্বন। এই জন্য রমজান পুরা জিন্দেগির জন্য। রমজান পুরা জীবনের জন্য। এক রমজান পুরা জীবনের জন্য। বুঝে আসে না? না। আপনি বলবেন 1 মাস, এটা তো পুরা জীবনের জন্য হয় কেন? কিভাবে? এক রাত্রই তো 83 বছর। আপনি 83 বছর পাবেন? হ্যাঁ, লাইলাতুল কদরই তো কয়দিনের জন্য? কত? 83 বছর। 83 বছর 4.5 মাস বাঙ্গালিডি বাদ দেন, 83.5 বছরই নেন। এক রাত্র 83 বছর। কয় রাত্র? পুরাটা রমজান একটা জীবনের জন্য, একটা জিন্দেগির জন্য। হ্যাঁ, ওর জন্য যেটাকে মূল্যায়ন করবে, যেটাকে কাজে লাগাবে। ওই যে বললাম না, যেটাকে চিনবে, যেটাকে চিনবে। পুরা রমজান জান্নাতকে জান্নাত নিজের নামে লেখায় নেওয়ার জন্য। বিশ্বাস হয় না? হয় না? না হয় না, হয় না, হয় না। আমি দেখাইতেছি হাদিস দিয়া। যারা দৈনন্দিন প্রয়োজনের জিনিস বেচে, এরা যদি রমজান মাসে বলে যে এই দামে কিনবো ওই দামে বেচবো, যদি জিজ্ঞাসা করে পাগল এই যেই দামে কিনলি ওই দামে কেন বেচবি? এটা সহানুভূতির মাস, আমি সহানুভূতি দেখাবো। যেই দামে কিনবো ওই দামে বিক্রি। কেন? আমি সহানুভূতি দেখাবো। আল্লাহর রাসূল বলছে যে সহানুভূতি দেখাবে তার জন্য জান্নাত। ফাজাইলে রমজান উঠান, দেখেন হাদিস দেখেন, সহিহ হাদিস। তার জন্য কি? তার জন্য জান্নাত। আপনি বলবেন পুরা মাস দেখাইলে আমি চলবো কিভাবে? আপনি একদিনই দেখান, ওইখানে তো পুরা মাসের কথা লেখা নাই। আপনি একদিন দেখান, একদিন। আজকে আমার দোকান থেকে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যে কিনবে, যেই দামে কিনা ওই দামে বিক্রি।
কেন? সহানুভূতির জন্য। আমি জান্নাত নিতে চাই। আরেকটা উদাহরণ দিই। এক ব্যক্তি দোকান খুলছে, কয়েকদিন পরে বন্ধ করতেছে, মালমূল গুটায় চলে যেতেছে বাজার থেকে। সবাই জিজ্ঞেস করে, কেন খুললাই কেন, আবার বন্ধ করে চলে যাও কেন? যার জন্য খুলছি সেটা হয়ে গেছে। মানি যার জন্য খুলছিলাম ওটা হয়ে গেছে, এই জন্য চলে যেতেছি, দোকান আর করবো না, ব্যবসা শেষ। কি জন্য খুলছিলাম? আল্লাহর রাসূল বলছে, বিক্রিত মাল যে খুশি খুশি ফেরত নিবে তার জন্য জান্নাত। দোকান খুলছিলাম, মাল বিক্রি হয়েছিল, গতকালকে একজন ফেরত নিয়ে আসছে, আমি অপেক্ষায় ছিলাম কখন আসবে, জান্নাতটা হবে আর দোকানটা বন্ধ করব। গতকালকে ফেরত নিয়ে আসছে, খুশি খুশি টাকাটা দিয়ে দিছি, আল্লাহর রাসূলের ওয়াদা সত্য, জান্নাত হয়ে গেছে, আর দোকান করে লাভটা কি? এই জন্য গুটায় ফেলতেছে। আপনি একদিন করেন, একদিন করেন, উনি তো লেখা নেই সারা মাস করতে হবে, একদিন করলেও জানবে। দ্বিতীয় দেখাইতেছি, কর্মচারী আছে, রোজার কারণে কর্মচারীর থেকে ডিউটি কমায় দিল, ডিউটি কমায় দিল 8 ঘন্টা, রমজান মাসে 6 ঘন্টা করবে, 5 ঘন্টা করবে, 1 ঘন্টা কমায় দিলাম, 1 ঘন্টা আগে চলে যাবে, দোকান বন্ধ। রোজা থেকে তোর এত কষ্ট করতে হবে না, কর্মচারীর থেকে কাম কমায় দিল, আল্লাহ রাসূল বলে যান, আল্লাহ রাসূল বলে কি? আল্লাহ রাসূল বলে জান্নাত, আল্লাহ রাসূল বলে জান্নাত। আমি দেখাই আপনাদেরকে, আল্লাহ রাসূল বলে জান্নাত। ইফতারের আগে পানির একটা জগ আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে বাড়ির সামনে। আরে ভাই, আপনি কেন দাঁড়ায় আছেন? আজানের সময় যেখান দিয়ে হাইটা যাবে ওরে খালি রোজাটা খোলায় দিব। রোজাটা কি করে দিব? বাড়ির যে খুলবে, দেরি হবে না, 1 গ্লাস আধা গ্লাস পানি ঢেলে দিয়ে কি বলবো, গরমের রোজা, খুলা যাও, বাড়ির যে খাইও। আমার কাছে এতটুকুই আছে, আমার কাছে এতটুকুই আছে। কবুল রোজার সওয়াব পাবে না পাবে না? পাবে। আর কবুল রোজা মানি জান্নাত, কবুল রোজা মানি, কবুল রোজা মানি জান্নাত, কবুল রোজা মানি জান্নাত। আপনি বাড়ির সামনে দাঁড়ায় গেছেন, ইফতারের 2 মিনিট আগে একটা গ্লাস, একটা পানির জগ, বা একটা গ্লাস, একটা বোতল, যদি একটু ফ্রিজে ঠান্ডা করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ওই সময় 1 গ্লাস পানি দিয়ে, আধা গ্লাস পানি দিয়ে রোজা খোলায় দেন। এই জন্য আসেন মেরে দোস্ত, লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের এই ছোট জীবনটা দিছেন শুধু দুনিয়া গুছানোর জন্য না, আখিরাতটাকেও গুছানোর জন্য। আর ছোট জীবনটা শূন্য দেন নাই। আমি দেখাইছি আপনাদের কথা মতে অবর্ণনীয়, অতুলনীয়, তারপরে জানি কি সীমাহীন ভাবে আল্লাহ সাজায়া দিছেন। যেই দিন মার পেটের থেকে আসছি ওই দিনের তুলনায় আজকে আল্লাহ আমাকে সাজায়া দিছে। আবার দ্বিতীয়, দুনিয়াটা যে গুছাবো এটাও যেন আখিরাত হয়, এই জন্য আমাকে এই সাজানো জীবনটা দিছে। আখিরাতকে সাজানোর জন্য, কবরকে সাজানোর জন্য, মৌতকে সাজানোর জন্য, পুলসিরাতকে সাজানোর জন্য, মিজানকে সাজানোর জন্য, জান্নাতকে সাজানোর জন্য। কেননা যার যারটা তার তার সাজাইতে হবে। কোরআন আমাদেরকে এই কথাই বুঝাইতেছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। একজন আরেকজনেরটাকে সাজায় দিতে পারবে না।
কেউ কারোরটাকে সাজায় দিতে পারবে না। এই জন্য যদি এতটুক কথা আমার বুঝে আসা থাকে আপনাদের, আর সাজানোর জন্য আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, ক্ষেত্র পদ্ধতি তৈরি করে দিয়েছেন, আল্লাহ নিজে পদ্ধতি তৈরি করে দিয়েছেন। আমি দুই একটা দেখাই। দোকানদার সারা দিন দোকানে থাকবো, ব্যবসায়ী সারা দিন ব্যবসায় থাকবো, তারপরও কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাঁধে কাঁধ লাগাইয়া উঠবো। হ্যাঁ, আপনি বলবেন কি করে উঠবো, তো সারাদিন বাজারে ছিল না। আল্লাহ রাসূল বলেছেন তাজিরুস সাদুকুল আমিন, তাজিরুস সাদুকুল আমিন। ও যদি সত্যবাদী হয়, ও যদি আমার উদ্ধার হয়, যা ওর জন্য, এটা যদি ওর ভিতরে পাওয়া যায়। এক ব্যক্তি সারাদিন অফিসে থাকবে, সারাদিন আদালতে থাকবে, তারপর প্রতিদিন 60 বছরের বন্দেগী নিয়ে বাড়িতে ফিরবে। হাদিসে আছে আদিলুল ইয়াউমিন তাদিলু ইবাদাতু 60 সানা। একদিনের ইনসাফ 60-70 বছরের বন্দেগীর চেয়েও বেশি। 60 বছরের বন্দেগীর চেয়েও বেশি। ইন্না ফিল ফিরদাউসুল আলা, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। জান্নাতে দুনিয়াতেও কিছু কার্ড আছে, একটা হলো ভিসা কার্ড, একটা হলো মাস্টার কার্ড, একটা হলো ডেবিট কার্ড, একটা হলো ক্যাশ কার্ড, আর একটা হলো কি, এরকম অনেক কার্ড আছে। জান্নাতে যাওয়ার পরে যুবকের কাছে একটা কার্ড থাকবে, ওই কার্ড জান্নাতের কারো কাছে থাকবে না, শুধু যুবকের কাছে থাকবে। কার কাছে? কার কাছে? ওই যুবক যে যৌবন অবস্থায় জান্নাতকে আখিরাতকে গুছায় ফেলছে, ওর কাছে কার্ডটা থাকবে। যে দেখবে, যার চোখে পড়বে, চোখ বড় বড় হয়ে যাবো, এই কার্ড পাইলো তো পাইলো কি করে। কার্ডের উপরে লেখা থাকবে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবক যে যৌবনটাকে আখিরাত গুছানোর কাজে লাগায়া দিছে, এই জন্য আল্লাহ খুশি হইয়া ওকে এই কার্ড দিছেন। বড় দামি কার্ড এটা, জান্নাতে যাওয়া ছাড়া বোঝানো যাবে না। ও যেই জিনিস কিনতে পারবে বাজারে যায়, আপনি পারবেন না কোনোদিন, কারণ আপনার কাছে ওই কার্ড নাই, শো করতে পারবেন না, পাঞ্চ করতে পারবেন না, নিতেও পারবেন না। ও আপনার সামনে পাঞ্চ করবে আর নিয়ে চলে যাবে, আর মুস্কি মুস্কি হাসবে। যদি জিজ্ঞেস করেন কেমনে পাইলা, যৌবন অবস্থায় গুছায় ফেলছিলাম, এই জন্য আল্লাহ এই কার্ড দিছে। এই জন্য আল্লাহ কি দিছে? কি দিছে? এই কার্ড দিছে। এই জন্য আসেন, জীবনটা শুধু দুনিয়া গুছানোর জন্য না, আখিরাতটাকে গুছানোর জন্য। এই জন্যই আল্লাহ একটা সময়কে আরেকটা সময়ের জন্য, একটা সময়কে আরেকটা সময়ের মূল্যায়ন করানোর জন্য, মূল্যায়িত করানোর জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সকালটা দুপুরের মূল্যায়ন করানোর জন্য, দুপুরটা বিকালের মূল্যায়ন করানোর জন্য, বিকালটা সন্ধ্যার মূল্যায়ন করানোর জন্য, সন্ধ্যাটা রাতের মূল্যায়ন করানোর জন্য, রাতটা দিছেন দিনের মূল্যায়ন করানোর জন্য, দিনটা দিছেন সপ্তাহ মূল্যায়ন করানোর জন্য, সপ্তাহটা দিছেন মাসকে মূল্যায়ন করানোর জন্য, মাসটা দিছেন বৎসরকে মূল্যায়ন করানোর জন্য, বৎসরটা দিছেন পুরা জিন্দেগিটাকে মূল্যায়ন করানোর জন্য। এই জন্য মূল্যায়ন করতে হবে, তাইলে মূল্যায়িত হবে, দামি হবে। এই রমজান আসতেছে, এটা বড় দামি হবে। ওই ব্যক্তি যেটার মূল্য শিখবে, এটার মূল্য শিখবে, মূল্য জানবে, মূল্য জানবে। এই উম্মতকে আল্লাহ রমজান দিছিলেন এই জন্য, কোন উম্মতকে রমজান দেন।
কোন উম্মতকে দেন নাই, শুধু এতটুক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এতটুকু বলছেন। তোমাদের মতো অন্য লোকেরও রোজা রাখতো, কিন্তু তোমাদের রোজাতে যা আছে অন্য লোকের রোজার ভিতরে তা 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 ছিল না, ছিল না। অন্য জাতি রোজা রেখে কথা বলতে পারতো না, কথা পর্যন্ত নিষেধ ছিল। কি ছিল? কষা পর্যন্ত, কষা পর্যন্ত। অন্য জাতির রোজায় শুধু ইফতার ছিল, আর কিছু ছিল না। কি ছিল? কি ছিল? রোজা ছিল ইফতার টু ইফতার। কি ইফতার টু? কয় ঘন্টার রোজা? ইফতার টু ইফতার টু ইফতার। আর আমাগো সেহরি টু ইফতার। ইফতারের পরের থেকে টানা সেহরি পর্যন্ত খাইতে থাকো, যদ্দূর খাইতে পারো, ঠিক না? মেডিসিন খাইও যদি খাইতে পারো, একদিকে খাইবা আর একদিকে মেডিসিন হজম করতে থাকবো, খাইতে থাকবো খাইতে থাকবো, সেহরি পর্যন্ত খাও, ঠিক না? আবার সেহরিকে কি বানাইছে জানেন? আল্লাহ রসুল বানায়, আল্লাহ বানায় সেহরির ভিতরে বরকত রেখে দিয়েছেন। কি কি রাখছেন? বরকত। শুধু বরকত রাখেন না, সেহরির ফজিলত ওলামাদের থেকে জেনে নিয়েন যে সেহরির ফজিলত। অনেকে আছে না শেষ রাত্রে উঠমু খামু, একবারে আজান দিলে উঠমু, ভুল। আপনি অনেক কিছুর থেকে বঞ্চিত হয়ে যেতেছেন। দরকার হইলে এক গ্লাস পানি হইলেও সেহরির নিয়তে পান করে, এক গোট হইলেও পান করে। এটার ভিতরে শুধু বরকত না, অনেক কিছু রাখা আছে। এই জন্য আর লম্বা করতে চাইতেছি না। সামনে রমজান আসতেছে, একটা মুহূর্ত কিন্তু আরেকটা মুহূর্তের মূল্যায়নের জন্য, মূল্যায়িত করার জন্য, আর পুরা জীবনটা আখেরাতকে গুছানোর জন্য। দুনিয়া যে গুছাবো এটাও যেন আখেরাত হয়ে যায়, এটাকে শেখার জন্য। এই জন্য দুটা তিনটা কাজ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তের মূল্য জানতে হবে আর মূল্যায়িত করতে হবে। কি? প্রত্যেকটা মুহূর্তের মূল্য আবার মূল্যায়িত করতে হবে, মূল্য জানতে হবে। আপনি জানেন না, ফজরের পরে সমগ্র সৃষ্টি মিলা একজন ফেরেশতা বাধ্য করা যায় না। কয়জন? একজন। সমগ্র সৃষ্টি, সমগ্র সৃষ্টির শক্তি দিয়া একজন ফেরেশতা কি করা যায় না? বাধ্য করা যায় না, পক্ষে আনা যায় না। কিন্তু তরতিব যদি শিখতে পারি, ডেলি 1,40,000 ফেরেশতাকে 24 ঘন্টার ভিতরে আমার পক্ষে লাগাইতে পারি। কত? 1,00,000। ফজরের পরে পড়বেন 70,000, মাগরিবের পরে পড়বেন তো 2 ওয়াক্ত মিলে কত হইল? 1,70,000। কি বুঝুন? মিথ্যা তো না? হ্যাঁ সত্য। 1,40,000 ফেরেশতা আপনার পক্ষে চোখের পানি জড়াবে আর বলবে আল্লাহ মাফ করে দেন। আমাদেরকে না, এই ব্যক্তি আমাদেরকে কাজে লাগাইছে, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন। পদ্ধতি শিখতে হবে। এই জন্য শিখা চাই। কি চাই? কি চাই? শিখা চাই। শিখার মাধ্যমে মূল্যায়ন করা চাই। শিখার মাধ্যমে মূল্যায়ন করা চাই। আবার মূল্যায়িত হোক, দামি হোক, এটার জন্য মেহনত করা চাই। এটার জন্য কি চাই? এটার জন্য কি চাই? এটার জন্য মেহনত করা চাই। কি রাজি? হ্যাঁ, পাক্কা? হ্যাঁ, বলেন তো যে রমজানে কে কে চিল্লা লাগাবেন? হ্যাঁ, দাঁড়ান তো দেখি।
যে রমজান আমি আল্লাহকে দিয়ে দেব। দেখি আরো দাঁড়ান তো, আরো দাঁড়ান, রমজান আমি আল্লাহকে দিয়ে দেব। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। কয়জন হইল গণেন তো দেখি। নাম লিখবো না আমরা, আমরা বিশ্বাস করি আপনাদেরকে। আপনি গণেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। বসেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ, একটা রমজান এইভাবে আল্লাহকে দিয়া একটা মুস্কি হাসি আপনি দিতে পারেন। এই কথা ভাইবা যে 1 মাস যদি কবুল হয়ে থাকে তাহলে এটার ভিতরে 83 বছর আছে। ওটো কবুল, ওটো ওটো। 1 মাসের ভিতরে 1 রাত্র নাই নাকি? হ্যাঁ, 1 রাত্র কি 83 বছর না নাকি? ওটো কবুল, ওটো। এখন যদি আপনি 1 মাস পুরা চিল্লা না দিতে পারেন তাহলে একটা সিস্টেম করেন। সিস্টেমে আপনাদেরকে আমি আনতে চাইতেছি। একটা সিস্টেম করেন, একটা সিস্টেম করেন যে আমি শেষ 10 দিন লাগায় দেব। এটা কে কে দাঁড়াইতে পারেন দেখি। যারা চিল্লা লাগাইছেন দাঁড়াইছেন এরা না, কিন্তু নতুনরা শেষ 10 দিন লাগায় দেব। শেষ 10 দিন, শেষ 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 10 দিন, শেষ 10 দিন বলতে চাঁদ রাত পর্যন্ত। চাঁদ উঠবে, কাঠটি নিবেন আর একটা মাহেন্দ্র লইবেন, সোজা বাড়িতে এসে যাতে মাহেন্দ্র বাড়ি খায় এমন দ্রুত গতিতে আসবেন যে কালকে ঈদ ধরার জন্য। গণেন তো কয়জন হলো? দাঁড়ান দাঁড়ান, আরো দাঁড়ান। শেষ 10 দিন, 10 দিন হবে না, 9 দিন হবে। যারা আগে চিল্লার জন্য দাঁড়াইছেন ওনারা না, নতুন। দেখেন তো কয়জন হলো? শেষ 10 দিন, শেষ 10 দিন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। শেষ 10 দিন। 10 দিন হবে না, 9 দিন হবে মাত্র। 10 দিন হইতেও পারে, আবার নাও হইতে পারে, 9 দিনও হইতে পারে। দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। বসেন, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আমি বিশ্বাস করি আপনারা যাবেন। আরেকটা তরতিব বলতে পারি, আপনি 10 দিন দূরে না যায়, দূরে যেতে চাইতেছেন না আপনি 10 দিন, তাহলে আপনি একটা কাজ করেন, ওই 10 দিন আপনার মহল্লার মসজিদে ইতিকাফে থাকেন। এরকম কারা আছে নতুন? আগে 2 দল যে দাঁড়াইছে এরা ছাড়া কে আছে যে আমি মহল্লার মসজিদে ইতিকাফে থাকবো? দাঁড়ান 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 দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। আমি আমার মহল্লার মসজিদে ইতিকাফে থাকবো, একটু আল্লাহর রাস্তায়। আরো দাঁড়ান, আরো দাঁড়ান। আরে দাঁড়ান, আপনাদেরকে আরেকটা কাহিনী শুনান ইনশাআল্লাহ। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। এটা পুরো মজমা দাঁড়াইতে পারে। আপনাদেরকে আমি সুযোগ দিব, সুযোগ দেখায় দিব। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। এটা তো পুরো মজমা দাঁড়াইতে পারে। দাঁড়ান, আমি সুযোগ দেখাবো আপনাদেরকে, কোনো অসুবিধা নেই। আল্লাহ দিছে, আমি দিতে অসুবিধা নাকি? আমি কঠিন করব না, আল্লাহ সহজ করছে, আমি সহজ করব। আল্লাহ রাসূল বলছে সহজ করো, কঠিন করো না। দাঁড়ান দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। আরে আপনিও দাঁড়ান, দাঁড়ান, রাস্তা দেখাইতেছি। দাঁড়ান 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 দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, সবাই দাঁড়ান। বসেন 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 বসেন। তরতিব দেখাইতেছি। আপনি যদি সুন্নত করতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাইলে আপনি সকালে মসজিদ থেকে বাহির হবেন, নফলের নিয়ত করবেন। সকালে মসজিদ থেকে বাহির করে কাজে যাবেন, ইফতার আয়েশা মসজিদে করবেন। সারা রাত ইতিকাফ আলাদের সাথে ইতিকাফ নফল নিয়তে থাকবেন। কেননা লাইলাতুল কদর রাত্রে হয়, দিনে হয় না। ওটার নাম লাইল। লাইল মানে রাত্র, এটা দিনে না, এটা দিনে না। এটা কি হবে? রাত্রে। সকালে যান না মাছ বেচতে,
মাছ বেচা শেষ, সিধা মসজিদে আসেন, আইসা মসজিদের ভিতরে ইফতার করেন। সারা রাত্র এতেকাফে যারা সুন্নত এতেকাফে আছে ওদের সাথে সারা রাত্র 10টা রাত্র আল্লাহর ঘরে কাটায় দেন। কি সহজ না কঠিন? সকালে অফিসে যানগা, বাজারে যানগা, খেতে যানগা, খামারে যানগা, মিলে যান, ফ্যাক্টরিতে যান, যেখানে মনে চায় ওইখানে যান, কিন্তু ইফতার যেই মসজিদে বিছনা রাখছেন ওই মসজিদে কি ইফতারের সময় ঢুকলেন, একবারে ফজর পড়া ঘুমায় টুমা নফল নিয়তে 10 রাত্র আল্লাহর ঘরে কাটান। রাত্রগুলা 10টা রাত্র আল্লাহর ঘরে কাটান, তওবা করেন, ইস্তেগফার পড়েন, দুরূদ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, কোরআন পড়েন, কোরআন না জানেন কলেমা পড়েন, ইস্তেগফার পড়েন, দুরূদ পড়েন। 1000 বার কলেমা পড়লে 70,000 বার পড়া হইল রমজানে। 70 1000 বার দুরূদ শরীফ পড়লে 70,000 বার কি হইল? দুরূদ শরীফ পড়ল। একবার সূরা ইয়াসিন পড়ল 700 কোরআন খতম করার সওয়াব পাওয়া গেল। রমজানের বাহিরে 10 খতম, রমজানের ভিতরে কত খতম? 700 খতম, 70 গুণ বেশি। 3 বার সূরা ইখলাস পড়ল। রমজানের বাহিরে 1 খতম, রমজানের ভিতরে কয় খতম? 70 খতম। সারা রাত্র পড়ে, সারা রাত্র পড়েন, আল্লাহকে পক্ষে নেন। করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা? কেউ তশকিলের বাহিরে তো নাই? আছে কেউ? হ্যাঁ, চিল্লা 20 দিন, শেষ 10 দিন, চিল্লা শেষ 10 দিন, শেষ 10 দিন পুরা ইতিকাফ। আর হলো কি কমসে কম নফল 10 রাত্রের ইতিকাফ। এইভাবে আল্লাহর ঘরে থাকা, আল্লাহকে মানা। আল্লাহ যদি পক্ষে না আসলো, আল্লাহ সুযোগ দিছে এই উম্মতকে, ইচ্ছা করলে 1 রাত 1 মাসে তোমরা আমাকে মানায় নিতে পারো, আল্লাহকে পক্ষে নিতে পারি। আল্লাহকে যে বানায় নিল, আল্লাহকে যে পক্ষে নিল, খোদার কসম আল্লাহ পারেন। এই বছর সুযোগ দিছেন, গত বছর সুযোগ ছিল না, ঠিক না? ছিল এর আগের বছর সুযোগ। তো সুযোগ আমাদের প্রত্যেকের জান বাহির হওয়ার উপক্রম ছিল, ঠিক না? কি কি লকডাউন ছিল না? আবার যদি নিয়ে আসে কি করবেন? এই জন্য আসেন, এই রমজানটা পুরাটা নিজের পক্ষে লাগাই। যারা চিল্লার এখন তরতিব করব, তরতিবের পরে তারপরে এখান থেকে উঠব। চিল্লা আল্লাহদের নাম এখন লেখা হবে, যারা শেষ 10 দিনে আল্লাহর রাস্তায় যাবে এদের নাম লেখা হবে। বাকি ইতিকাফাররা নিজেরা নিজেদের নাম লেখা পুরা তরতিব করে এখান থেকে উঠবো। এর আগে কেউ উঠবো না যতক্ষণ পর্যন্ত এলান না হয়। ঠিক আছে তো? পাক্কা তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।